ইলিশের ভরা মৌসুমেও নোয়াখালী অঞ্চলের মেঘনা নদীতে দেখা মিলছে না ইলিশের। যেটুকু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার আকার যেমন ছোট, আবার দামও বেশ চড়া। ইলিশের আকালে হতাশ জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। নোয়াখালী থেকে ফয়জুল ইসলাম জাহানের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী ও বঙ্গোপসাগরে এ সময় জেলেদের ইলিশ ধরার ধুম পড়ে। তবে চলতি মৌসুমে ইলিশের দেখা নেই। যেটুকু মিলছে তার দামও বেশ চড়া। জেলেদের অভিযোগ, মাছ ধরতে যাওয়া ট্রলারের খরচও উঠছে না, ফলে দিন দিন বাড়ছে দেনা। অন্যদিকে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঘাটগুলোতে নেই কর্মব্যস্ততা। নদীতে ইলিশ মাছ একেবারে শূন্যতা, মাছের আকাল চলতেছে। পার্টি থেকে 10 লাখ টাকা দাদন নিচ্ছি, এখন পার্টি টাকা দিতে পারতেছি না, নদীতে মাছ নেই। এবছর মাছ থাকার কারণে আমরা আরো তো বুঝতে পারতেছি না, বা কোনোভাবে আমরা লোকজন চালাতে পারতেছি না। ঘাটে আসি দেখি যে সেম কাহিনী, মনে হয় যেন ঘাটে আরো দাম বেশি। ইলিশ মাছের দাম ছিল এখন মাস 80,000 টাকা, এখন বর্তমানে 3 লক্ষ টাকা। ইলিশ না পাওয়ার কারণ হিসেবে ঝাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের প্রভাব বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। নদীর নাব্যতা কম, তারপরে জলবায়ুর পরিবর্তন এখানে একটা বিষয় আছে। বিশেষ করে অনেক ডুবোচরও আছে, যার ধরনের ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই কারণে ইলিশ উপরের দিকে কম উঠছে। হাতিয়া দ্বীপের 20টি ঘাটে কমপক্ষে 20,000 জেলে মাছ ধরার উপর নির্ভরশীল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।